টু বি অনেস্ট ভার্সিটি লেভেলে এসে বেস্ট ফ্রেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। তো আমার দুইটা বেস্ট ফ্রেন্ড আছে, রীতি আর মুশফিক। আজকে রীতি বার্থডে ছিল, তো রীতিকে কিভাবে সারপ্রাইজ করলাম, কি করলাম সব কিছু বলবো এই ভিডিওতে। ফ্ল্যাশব্যাক। ইয়া বার্থডে সারপ্রাইজ ফর মাই বেস্টি। আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে আমি ওকে সারপ্রাইজ দিব না, এটা কি কোনোভাবে হয় গাইজ বলেন তো? সুন্দর একটা ড্রেস পরে রেডি হয়ে নিছি বিকজ অফ আমি ভার্সিটি যাওয়ার আগে মেইন গেটে যাবো কেক আনতে। আর আজকে যে আমি ভার্সিটি যাবো বা আমার ফ্রেন্ডকে সারপ্রাইজ দিব ওইটা কোনোভাবেও সে জানতো না। হোয়াট এভার, আমি সকাল 10টার দিকে বাসা থেকে বের হয়েছিলাম অ্যান্ড ওই সময় যে একটা রোদ পড়ে না, এই রোদটা আমার ভীষণ ভালো লাগে। অ্যান্ড দেন আমি কেক শপে চলে আসছি অ্যান্ড আমি থিঙ্ক করতেছিলাম যে আমি কোন কেকটা নিব, রেড ভেলভেট নিব, চকলেট নিব নাকি ভ্যানিলা নিব। তারপরে মনে হয়েছে যে না, আমার বেস্ট ফ্রেন্ড তো চকলেট খেতে অনেক পছন্দ করে, সো চকলেটটাই নেই। সো আমার কেক নেওয়ার ডান, এখন আমি ভার্সিটিতে চলে যাব। বাই দ্য ওয়ে, ভিডিওটা কে কোন জেলা থেকে কোন দেশ থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, বিকজ অফ আপনারা যখন এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্টগুলো করেন তখন কিন্তু আমার রিপ্লাই করতে বেশ ভালো লাগে। এই তো ভার্সিটির মধ্যে চলে আসছি, আমার সব কিছু কেনাকাটা নিয়ে প্রায় 1 ঘন্টা প্লাস টাইম লাগছে অ্যান্ড আমরা এসে ক্যান্টিনে বসছি বিকজ রীতির পরীক্ষা চলতেছে। সো ও পরীক্ষা থেকে বের হইলে আমি ওকে ফোন দিয়ে বলবো যে দোস্ত আমি তো একটু ভার্সিটির মধ্যে আসি, তুই কোথায় আসিস। তো ওইরকম একটা প্ল্যান ছিল অ্যান্ড আমার সাথে ছিল দিয়া আর কেয়া। আমরা এখন চলে যাচ্ছি ছাতা ক্যান্টিনে বিকজ অফ মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা ভার্সিটির মধ্যে বার্থডে সেলিব্রেট করে তারা এই প্লেসটাতেই করে থাকে। সো আজকে আমরাও থিঙ্ক করলাম যে রীতির বার্থডেটা আমরা এখানেই সেলিব্রেশন করবো। অলরেডি আমাদের পিছনে একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছিল অ্যান্ড টু বি অনেস্ট বার্থডে ছিল রীতির, বাট আমি এত এক্সাইটেড, আই ওয়াজ লাইক দ্যাট ইজ মাই বার্থডে। দিয়ার সাথে স্টেপ নিচ্ছি অ্যান্ড দিয়াকে বলছি তুই অনেক মোটা হয়ে গেছিস, জলদি ডায়েট কর অ্যান্ড চিকন হ। সো এখন রীতি বের হয়ে যাবে যেহেতু 1টা বেজে গেছে অ্যান্ড ওর এক্সামের টাইমও শেষ। কিয়া কেকটা বের করতেছে অ্যান্ড আমি আর দিয়া যাব রীতিকে রিসিভ করতে। তো তার আগে আমি রীতিকে ফোন দিছি বিকজ রীতি এক্সাম শেষ হলে বেশিক্ষণ ভার্সিটির মধ্যে বসে না, ডিরেক্ট বাসায় চলে যায়। সো ওকে আমি ফোন দিয়ে বললাম যে তুই কোথায় আসিস। তো একটু অবাক হয়ে বললো তুই কি ভার্সিটির মধ্যে? আমি বলছি হ্যাঁ। তো আমি গেলাম NX 5-এর সামনে। সো যাওয়ার পরে এই তো আমার পিছনে বার্থডে গার্লকে দেখা যাচ্ছে আস্তে আস্তে তার ভাতারের সাথে কথা বলতে বলতে। ওর মুড অনেক খারাপ ছিল, ওর সবসময় বার্থডের তারিখে হচ্ছে ওর এক্সাম থাকে। গতবারেও আমাদের এক্সামের সময় ওর বার্থডে ছিল, এবারও সেমই হয়েছে অ্যান্ড ওকে আমি যখন নিয়ে যাচ্ছি তখন বলে আমার কই নিয়ে যাচ্ছি। আমি আমার বেস্টির চোখ ধরে ছাতা ক্যান্টিনের এদিকে নিয়ে যাচ্ছিলাম অ্যান্ড এই ছোট ছোট জিনিসগুলো আমাকে এত ভালো লাগা ফিল করায়। সো আমি যাদেরকে ভালোবাসি, আমার ভালোবাসার মানুষ বলেন, আমার বেস্ট ফ্রেন্ড বলেন, মানে আমার যাদেরকে ভালো লাগে তাদেরকে আমি অলওয়েজ ট্রাই করি যে আমার পক্ষ থেকে যেন তারা হ্যাপি থাকুক, আমার কাছ থেকে অ্যাটলিস্ট কখনো যেন ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপারটা এক্সপেক্ট না করে। এই যে ছোট একটা সারপ্রাইজেও কতটা হ্যাপি হয়েছে, কতটা প্রফুল্লভাবে হাসতেছে, এটা দেখেই তো আমার ভালো লাগতেছে। আমার ভালোবাসার মানুষগুলো সবসময় এভাবে হাসবে, এটাই হচ্ছে আমার চাওয়া। অ্যান্ড আমরা মুশফিকের জন্য অপেক্ষা করতেছিলাম বিকজ এই বেড়া আমাদেরকে বলছে 12টার ভিতরে 1টার ভিতরে আসবে। সো এখনও আসতেছে না, বলছে দোস্ত আমার তো এক্সাম আছে 3টা থেকে, আমি কেমনে আসবো? তো ওকে আমি অনেক বকা দিচ্ছিলাম যে আজকে যদি তুই না আসিস তাহলে আর কখনো আসতে পারবি না। আমাদের ভার্সিটি এরিয়া কিন্তু অনেক সুন্দর, অ্যাজ লাইক এটা রিসোর্টের মতো লাগে, মানে আপনি যদি হঠাৎ করে আসেন তাহলে বুঝবেনই না যে এটা একটা ভার্সিটি। সো এই তো দেখা যাচ্ছে নায়ক আসতেছে অ্যান্ড খুব ভাবসাব নিয়ে আসছে। সো রীতি আবার বলতেছে তুই কেন আসতি, না আসলেই তো পারতি, আমি তোর বেস্ট ফ্রেন্ড না, আমাকে ভুলে গেছিস অ্যান্ড আমার গিফট কই, এগুলো বলতেছে। অ্যান্ড আমরা সবাই মিলে মুশফিককে পচাচ্ছিলাম বিকজ মুশফিক নতুন একটা রিলেশনে গেছে, ওইটা স্বীকারই করতে চাচ্ছে না। ইউজুয়ালি আমরাও চাই আমাদের বেস্ট ফ্রেন্ডের একটা গার্লফ্রেন্ড হবে অ্যান্ড গার্লফ্রেন্ডকে আমরা ভাবি বলে ডাকবো, গিফট করবো, সারপ্রাইজ দিব, কই না এরকম না করে মুশফিক রিলেশন করে কিন্তু তলে তলে করে, উপরে বলে কি আমি সিঙ্গেল। আমি আসলে ছেলেদের এটা একটা ব্যাড হ্যাবিট যে আপনি যাকে জিজ্ঞেস করবেন না কেন সেই বলবে যে আমি সিঙ্গেল, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। এনিওয়েজ আমরা এখানে বার্থডে সেলিব্রেটও করে ফেলতেছি বিকজ আমাদের অনেকক্ষণ অপেক্ষা করা হয়ে গেছিল, প্রায় আধা ঘন্টার মতো মুশফিকের জন্য আমরা অপেক্ষা করছিলাম অ্যান্ড দেন ফাইনালি আমরা কেকটা কেটে ফেলছি। সো ফার আজকে আমরা অনেক চিল করছি, বিশেষ করে আমার বেস্ট ফ্রেন্ডকে আমি সারপ্রাইজ করতে পারছি। সো এটা ছিল আমার স্যাটিসফ্যাকশন অ্যান্ড ফাইনালি আমরা কেকটাকে সবাই ভাগাভাগি করে খাচ্ছিলাম অ্যান্ড কেকটাও অনেক মজার ছিল। ট্রাস্ট মি, পুরা কেকটা মনে হয় আমিই খাইছি বিকজ সবাই আমাকেই কেক খাওয়াচ্ছিল অ্যান্ড রীতিও খাইছে, বাট ও যেহেতু এত সুইট খায় না, বাট তাও আজকেও খাইছে। দেখেন আমি এমন করে বসছি মনে হচ্ছে পুরা কেকটা আমি এখন খাবো। বেসিক্যালি আমার হাতে যে পিসটা ছিল আমি ওই পিসটাই খাইছি। সো আমার কিছু ফ্রেন্ড আছে এখন বলবে নাওমি যেখানেই যাই সেখানেই পাটা উঠায় বসে, আসলে আমার পা উঠায় বসতে না খুব ভালো লাগে আর এটা আমার অনেক বড় একটা হ্যাবিট, মানে ব্যাড হ্যাবিট। বাট হ্যাঁ, পা উঠায় বসতে না মনে হয় নিজে বাসায়
বাসায় বসে আছি, নিজের রুমে বসে আছি, বেসিক্যালি আমার কাছে অনেক ভালো লাগে। এখন অনেকেই বলতে পারে ম্যানার বুঝে না, সরি ফর দ্যাট, বিকজ আপনার থেকে আমার ম্যানার শিখতে হবে না। অ্যান্ড দেন লাস্টলি আমরা পপারটাকে ফাটাই। অ্যান্ড আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। অ্যান্ড দিনটা অনেক ভালো ছিল, আমার বেস্ট ফ্রেন্ডকে আমি সারপ্রাইজ করতে পারছি, আমার তো খুব ভালো লাগছে। সো আমার বেস্ট ফ্রেন্ডকে কেমন লাগতেছে, ভিডিওটা কেমন লাগছে, প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাই বাই।